দুইটা জিনিসের ফয়সালা হয়ে গেল রবের পক্ষ থেকে। একটা হলো ইবাদত করবা আল্লাহর, 2 নাম্বার হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। প্রশ্ন হলো হুজুর আমরা কখন করব? আল্লাহ তাআলা এরপর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইম্মা যখন ইয়াবুলুগান্না তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে যখন তারা পৌঁছে যাবে, আহাদুহুমা তোমরা যদি তোমাদের মা আর বাবাকে একজনরে যদি পাও, আহাদুহুমা আও কিলাহুমা অথবা 2 জনের যদি তোমরা জীবদ্দশায় পাও, আওয়াজ দিয়ে বলেন কয়জনের কথা বলছে? মা এবং বাবা থেকে আল্লাহ প্রথম বলেন আহাদুহুমা, একজন যদি জীবিত থাকে, অথবা আও কিলাহুমা 2 জনকে যদি তোমরা জীবিত পাও, তাহলে তোমরা তাদের সাথে 2টা কাজ করবা না আর 3টা কাজ করবা। বলেন কয়টা কাজ করব না? সবার বলতে হবে কয়টা। এটাই হলো আলোচনার সার নির্যাস। কয়টা কাজ করব না? 2টা কাজ করব না আর 3টা কাজ করব। এই 2টা কাজ করব না, 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন স্বয়ং আল্লাহ ওই বান্দা আর বান্দির উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 জন থেকে আমরা এখানে অনেক মানুষ আছি, অনেকের বাবা নাই, অনেকের মা আছে। কথা বলেন আছে না নাই? অনেকের এরকম যেমন আমার বাবা নাই মা আছে, অনেকের বাবা আছে মা নাই। কথা বলেন আছে না নাই? আবার অনেকের মা এবং বাবা উভয়জন জীবিত আছে। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, এত সুন্দরভাবে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সুন্দরভাবে বুঝাইয়া বুঝাইয়া এই কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে শিখাইল। কিন্তু আমরা হতভাগা মানুষ, এই কুরআনটা পড়ি না, তাই আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে আগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাজ তোমরা করবা না। 1 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সন্তানেরা শুনো, তোমরা যদি 2টা কাজ তোমরা দুনিয়ার বুকে মা এবং বাবার সাথে না করে যদি থাকতে পারো, আর 3টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহর হাবিব বলেন তোমাদের মা এবং বাবারে তোমরা খুশি করলা না, বরং তোমরা স্বয়ং আল্লাহরে খুশি করলা। সুতরাং আল্লাহরে খুশি করার রাস্তা হলো অতি সহজ, অতি সহজ, কিন্তু আমরা তা অবলম্বন করি না। শয়তান আমাদেরকে দেয় না, শয়তান আমাদের আমল নামাগুলিকে ধ্বংস করতে চায়। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তান হলো
এই আদম জাতির প্রকাশ্য এবং গোপনে এক নাম্বার শত্রু হলো ইবলিস শয়তান। আর শয়তান চায় না কোনো আদম সন্তান আল্লাহর তৈরি জান্নাতে চলে যাক। এই জন্য ভাইও প্রত্যেকটা ঘরের ভিতরে, প্রত্যেকটা এলাকার ভিতরে দেখবেন মা আর বাবার সাথে সন্তানদের ঝামেলা আছে না নাই? কথা কই না, আছে না নাই? বিয়ের আগে যতটুকু থাকে বিবাহের 6 মাস 1 বছর পর এই যে ঝামেলাটা তখন আরো পাকাপোক্তা হয়ে যায়। কথা বলেন হয় কি হয় না? অনেকের মনের বিরুদ্ধে চলে যাবে। ও দোস্ত, মনের মধ্যে কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না। স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব আমাদেরকে বুঝায় কোনো বান্দা আর বান্দি যেন জাহান্নামের ভিতরে না যায়। এই জন্য তিনি বলিয়া দেন, আল্লাহ তাআলা যে কোনো গুনাহ ইচ্ছা কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা, যত গুনাহ আছে বান্দা বান্দির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। একটা গুনাহ আল্লাহ মাফ করবে না, সেটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা এবং বাবার সাথে অবাধ্য সন্তান। মা এবং বাবার কথা শুনে না সেই সন্তান, মা এবং বাবারে কষ্ট দেয় সেই সন্তান, মা এবং বাবার উপরে হাত তুলে সেই সন্তান, মা এবং বাবারে গালি দেয় সেই সন্তান, মা এবং বাবারে দেখতে পারে না সেই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবে না, মাফ করবে না। এটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধুমাত্র এই কথাটা বলে তিনি শেষ করে দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনো, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। মনটা দিয়ে শুনেন, দিলটা দিয়ে শুনেন ও দোস্ত, আল্লাহর হাবিব বলেন শুধু ক্ষমা করবে এটা নয়, এই অবাধ্য সন্তান, মা এবং বাবার অবাধ্য যত সন্তানগুলি আছে তাদের মরণের আগে আগে তাদেরকে দুনিয়ার বুকে কষ্ট ভোগ করতেই হবে, দুনিয়াতে আযাব ভোগ করতে হবে, এরপরে তো পরকালের আযাব তাদের জন্য রয়ে গেল। তাহলে আমরা চাই এই আলোচনা থেকে আমরা যতটুকু শিখব, আমরা এই মাহফিল থেকে তওবা করব। হুজুর, এই আলোচনাটা যা আছে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদেরকে এই আলোচনাটার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ও পর্দার অন্তরালের মা, অনেক মহিলারা আছেন মা এবং বাবার কষ্ট দেয়। শুধুমাত্র ছেলেরা কষ্ট দেয় না, মহিলারাও কষ্ট দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? আসতেছে সামনে, দেখেন আল্লাহ বলেন 2টা কাজ করবা না। বলেন কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? এটা হলো আমার কাছ থেকে আপনারা মুখস্থ করিয়া নেবেন, এরপরে আমল করবেন। মুখস্থ না করলে আমল করবেন কি? আল্লাহ 1 নম্বরে বলেন, হে দুনিয়ার সন্তানেরা, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, হে দুনিয়ার মানুষেরা,
সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসান। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসান। সূরা আহকাফের 13 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসান। অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে, ইনসান শব্দ এই কুরআনুল কারিমে যত জায়গায় প্রয়োগ করা হয়েছে, এটা সবাইকে উদ্দেশ্য করিয়া বলেন যে তোমাদের মা আর বাবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাফরমান হোক, যতই খারাপ হোক না কেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর কাজ তোমরা তোমাদের মা আর বাবার সাথে করবে না, সেটা হলো ফালা তাকুল্লাহুমা উফ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া বলেন 1 নম্বর হলো মা আর বাবার জবান দ্বারা যেন উফ শব্দটা বের না হয়। মা আর বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। এটা কেমনে বের হয়? কেমনে বের হয়? অদুস্থ সন্তানেরা যখন মা আর বাবারে কষ্ট দেয়, সন্তানেরা যখন কথার দ্বারা মা আর বাবারে কষ্ট দেয়, সন্তান যখন মা আর বাবারে হাতের দ্বারা কষ্ট দেয়, সন্তান যখন মা আর বাবারে বিভিন্ন ভাব ভঙ্গিমাতে কষ্ট দেয়, তখন দেখবেন কষ্ট পাইয়া কত মা আর বাবা এই কথাটা বলে, আহ যদি আমার মরণ হইয়া যায় তো বলে কি বলে না? কত মা আর বাবা সন্তানের নির্যাতনের কারণে সহ্য করতে যখন পারে না, তখন মা আর বাবা বলতে থাকে, আহ আমার যদি মরণ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হইতো। আবার অনেক মা বাবা এমনটা বলে, কত সন্তানের মরণ হয়, আমার কুলাঙ্গার সন্তানের কেন মরণ হয় না? ও দোস্ত, এই কথাটা এত সহজে বলে না, এই কথাটা সাধারণ কোনো আঘাতের দ্বারা বলে না। এই কথাটা তখনই বলে যখন মা আর বাবারে একটার পর একটা কষ্ট দিতে থাকে, একটার পর একটা কষ্ট যখন দেয়, মা আর বাবা যখন সহ্য করতে পারে না, অদুস্থ তখন অনায়াসে জবান থেকে এই কথাটা বের হয়ে আসে, আল্লাহ যদি আমার মরণ হয়ে যাইতো কত ভালো হইতো, কত ভালো হইতো। অদুস্থ আমার মসজিদের একজন মুসল্লি এই গত রমজানের সময় মারা গেছে। উনি এই খনখনে শীতের মধ্যেও মসজিদের মধ্যে থাকতে চায়, বারান্দার মধ্যে থাকতে চায়। মুয়াজ্জিনকে বলে, হুজুর আমি মসজিদের মধ্যে কি আমারে থাকা দেওয়ার জায়গা কি দিবেন না? মুয়াজ্জিন বলে, হুজুরের কাছে বলেন। আমি যখন জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনার সমস্যাটা কি? বলে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার যত টাকা পয়সা ধন দৌলত ছিল সব কিছু খরচ করিয়া আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটারে আমি পড়ালেখা করেছিলাম। এই সন্তান পড়ালেখা করলো, বড় হইল, সব কিছু এখন বুঝতে পারে, চাকরি করে, এখন সে বিভিন্ন রুমের ভিতরে, দালানের ভিতরে ভাড়া থাকে। ও হুজুর, সন্তান যখন বাসার ভিতরে আসে তখন সন্তানও আমারে ধমকায়। সন্তান যখন বাসার ভিতরে থাকে না তখন পুত্রবধূ আমারে ধমকায়, পুত্রবধূ তো ধমকায়, এমনকি নাতি নাত করলেও আমারে শিখাইয়া দেয় আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য, আমার মারার জন্য পর্যন্ত হুজুর শিখাইয়া দেয়। হুজুর পুত্রবধূর কষ্টটা মানতে পারি, হুজুর নাতি নাত করে আঘাতটা সহ্য করতে পারি, কিন্তু আমার সন্তান যখন চাকরি থেকে আসিয়া বাড়িতে যখন তাদের সুরে সুর মিলাইয়া যখন আমাকে কথাগুলি বলে, হুজুর তখন আর ইচ্ছা হয় না, তখন দোয়া করি, আল্লাহ যদি মাটিটা ফাটল করিয়া দিত, আমার যদি মাটির ভিতরে জীবিত ঢুকাইয়া দিত, তাহলে মনে হয় আমি অনেক শান্তিতে থাকতে পারতাম। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা দুনিয়ার সন্তানেরা,
তোমাদের মা আর বাবার জবান থেকে যেন আহ শব্দটা বের না হয়। 1 নম্বর তাফসীর। 2 নম্বর হলো মা এবং বাবা যখন বয়স্ক হয়ে যায়, মা আর বাবা যখন বুড়া হয়ে যায়, অর্থাৎ বর্তমান সমাজে দেখবেন 50 বছর পার হইলে, 60 বছর 70 বছর হইলে যারা জীবিত থাকে, তখন একটা কাজ তারা বারে বারে করে। একটা খাবার দিছেন, খাবারের পর আবার কিছুক্ষণ পর ভুলিয়া যায় যে আমি খাবার খাই না। এরকম মানুষ আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। আল্লাহ এটা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করিয়া দিয়েছেন। ও দোস্ত, আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা আর বাবা যখন একই কাজ বারবার করবে, একই কথা যখন বারবার তারা বলবে, অথবা তারা যখন কোনো একটা কাজের জন্য তোমাদেরকে বিরক্ত করবে, ও সন্তান, তোমরা তোমাদের মা আর বাবার সামনে আহ শব্দটা বলবা না। আওয়াজ দিয়ে বলেন, হুকুমটা করেছেন কে? আর জবানটা খুলে বলেন, হুকুমটা করেছেন কে? এই জন্য আমরা এখানে যারা আছি, ও দোস্ত, অল্প সময়ের ভিতরে 1 নম্বর এখান থেকে নিয়ত করব, এখান থেকে তওবা করব। আমাদের যাদের মা এবং বাবা 2 জন জীবিত আছে অথবা 1 জন জীবিত আছে, আজকের এই মাহফিলের পর থেকে তাদের মনে কোনো কষ্ট আমরা দিব না, তাদের কাছ থেকে আমরা কষ্টটা নিব না। অর্থাৎ তাদের কোনো কথাবার্তা আচার ব্যবহারের কারণে আমরা কষ্ট নেব না, আবার আমাদের কোনো কথাবার্তা আচার ব্যবহারের কারণে তাদেরকে কষ্ট দিব না। রাজি আছেন কে? হাতটা সোজা করেন। নারে তাকবীর। আয় আল্লাহ, রাত্র প্রায় 12টা বাজিতেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আয় আল্লাহ, সবাই তো মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। এখানে অসংখ্য যুবক, আল্লাহ আমাদের ধৈর্য শক্তিগুলি আপনি বাড়াইয়া দিন। সবাই বলেন আমিন। তাহলে 1 নাম্বার শিখলাম, মা আর বাবারে কষ্ট দেব না এবং মা এবং বাবারে কষ্ট নিব না তাদের কাছ থেকে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, আওয়াজ দিয়ে বলেন কার কালাম? আরো চিৎকার করে বলেন কার কালাম? আল্লাহু আকবার। যখন তাকবীরটা দেন, তখন ইবলিস শয়তান যে আইসা আপনাদেরকে ধোঁকা দিতেছে, আল্লাহু আকবারের ধ্বনিটা দিলে তখন আর ইবলিস শয়তান থাকতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় জায়গার মধ্যে বলি, যখন রাত্রিবেলা একাকী কোথাও যাবেন, কোথাও থেকে আসবেন, নিরিবিলি ভয় পান, তখন আয়াতুল কুরসি পড়বেন আর জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর বলতে থাকবেন। আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। ইবলিস শয়তানের যত পাওয়ারই হোক না কেন, আল্লাহর পাওয়ারটাকে নিচু করতে পারবে না, আল্লাহর নামের আওয়াজটাকে নিচু করতে পারবে না। আল্লাহর নামের তাকবীরটা শুনলে তখন ইবলিস শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে। নারে তাকবীর। তাহলে 1 নাম্বার হলো, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার হলো, ও যুবক ভাইরা যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের দ্বারা এই কাজটা সবচেয়ে বেশি হয়। ও পর্দার অন্তরালের মা, নওজোয়ান যুবতী যেই মেয়েরা আছে, তাদের দ্বারা এই পাপটা সবচেয়ে বেশি হয়। সেটা হলো, মা আর বাবার কাছে কোনো কিছুর আবদার করলে, মা আর বাবা যদি দিতে না চায় অথবা দিতে পারে না, তখন এই নওজোয়ান যুবক যুবতী রাগে ফুসিয়া ঘর থেকে লাফ দিয়া বের হয়ে যায়। আছে না নাই? আপনারা শুনিয়া নেন, আপনি লাফ দিয়া মা এবং বাবার সামনে লাফ দিয়া ঘর থেকে বের হইয়া যান, আপনি মা আর বাবারে গালি দিয়া ঘর থেকে বের হইয়া যায়।
কত সন্তান তো আছে নেশা খাইয়া মা এবং বাবার উপর আক্রমণ করিয়াও বসে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার যে কাজ, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ধমক দিয়া কথা বলা যাবে না। বিধানটা কার? সবাই কোন বিধানটা কার? বিধানটা হলো আল্লাহর। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের ভিতরে এখনো আছে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। তাহলে এখান থেকে 2টা জিনিস আমরা শিখলাম। 1 নাম্বার হলো কষ্ট দেব না এবং নেব না। 2 নাম্বার হলো ধমক দিয়া কথা বলবো না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করিয়া দিন। সবাই বলেন আমিন। এখন অনেকের একটা প্রশ্ন আছে, কারণ আপনারা তো বলতে পারতেছেন না মনের প্রশ্ন, মনের মধ্যে খুব আছে। খুবটা হইল, হুজুর আমার মা বাবার স্বভাব ভালো না। আছে না এরকম কিছু মানুষ? তো মা বাবার স্বভাব ভালো না, মা বাবার চরিত্র ভালো না। কথাটা বলে কি বলে না? কথা কই না। কথা বুঝতেছেন? অনেকে আছে না যে প্রশ্ন করে, হুজুর আপনি যা বলছেন আল্লাহ এখানে এত কঠিন করলেন কেন? আমাদের জন্য মা বাবা কি করে ফেলছে এতটা যে তাদেরকে কষ্ট দেওয়াও যাবে না, কষ্ট নেওয়াও যাবে না, আবার ধমক দিয়া কথাও বলা যাবে না। তাহলে মা বাবা আমাদের জন্য এমন কি কাজ করলো? প্রশ্নটা জাগে কি জাগে না? কথা কই না। কথা মানে প্রশ্নটা একটা জাগে কি জাগে না? যে আল্লাহ কি এটা সন্তানদের উপর জুলুম করে ফেললো কিনা? না না না। ও দোস্ত, কুরআনুল কারীম থেকে সমাধান। সূরা লুকমান 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي কার কালাম? সবাই জবানটা খুলে বলেন কার কালাম? সূরা লুকমান হিফজুল কুরআনের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াতটা আমি এখন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমরা যত মানুষ আছো তোমরা প্রত্যেকেই তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কেন করবা? আল্লাহ তাআলা এরপর বলেন তোমরা যে করবা, এখানে মায়ের কথাটা আগে উল্লেখ করেছেন, কারণ বাবার চাইতে কষ্টটা মা একটু বেশি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। এটা হলো সূরা লুকমান। সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু كرها ووضعته كرها وحمله
وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কুরআনুল কারীমের তেলাওয়াতটা আমি একটু বেশি করি, তার কারণ হলো যুবকরা কুরআনের তেলাওয়াতের পাগল বেশি। শুধু যুবকরা না, যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে তাদের কাছেও কুরআনের তেলাওয়াত সবচেয়ে মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যখন এই আয়াতে কারিমার তেলাওয়াত গুলি কেহ শুনে তখন ঈমানদারের ঈমান আরো বাড়তে থাকে। কন্যা সুবহানাল্লাহ। তার প্রমাণ কিন্তু এই মাঠের ভিতরে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, সূরা লুকমান এবং সূরা আহকাফের ভিতরে বলেন, সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, সমস্ত মানুষদেরকে বলেন তোমাদের মা আর বাবা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল লিখতে যাইয়া বলে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর হাবিবের একজন সাহাবী, উনি ছোট্ট সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির দরবারে যায়, নবীজির চেহারা দেখিয়া, নবীজির কথা শুনিয়া উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মা হেমনা বিনতে আবি সুফিয়ান, সে মুসলমান হয় নাই, সে মুশরিক রয়ে গেছে। মায়ের কানের মধ্যে যখন গেল, এই হেমনা বিনতে আবি সুফিয়ান, তোমার সন্তান তো মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেছে। এই কথাটা শুনিয়া হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক মা ভক্ত ছিল, মানে মায়ের কথা মতো চলতো। বাবা মারা গেছিল আগে, যার কারণে এই কথাটা শুনিয়া মায়ের মনে অনেক কষ্ট পাইল। এবার সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তুই তোর বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা খাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা তুই গ্রহণ করলি, তুই জাদুঘরের ধর্মটা গ্রহণ করলি, তুই পাগলের ধর্মটা গ্রহণ করলি, তুই কবির কবিতার ধর্মটাকে তুই গ্রহণ করলি। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তাকে বলতেছে, ও সাআদ, যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদের ধর্মটা ত্যাগ না করবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি মা তোমার উপর সন্তুষ্ট হইব না। আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাইব না। আর এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, তাহলে পৃথিবীর মানুষ বুঝবে সন্তানের জন্য মায়ের মরণ হয়ে গেছে, অর্থাৎ তোমার উপর একটা কলঙ্কের দাগ লেগে যাবে। এই কথাগুলি যখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস সন্তানকে যখন মা কথাটা বলতেছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন রাসূলের দরবারে। আল্লাহর হাবিবের দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা তো এই ওয়াদা করে বলছে
আমার মা তো সেই ওয়াদার ভিতরে অটল হয়ে গেছে। আমার মা ততক্ষণ পর্যন্ত কিছু খাবে না, কোনো কিছু পান করবে না, যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম ধর্ম ত্যাগ না করব। আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিম থেকে জিবরাইলকে আয়াত দিয়া নবীর কাছে পাঠাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার পয়গম্বরের কাছে সাআদ দৌড়াইয়া আসছে সমাধানের জন্য। আমার পক্ষ থেকে সমাধান নবী পয়গম্বরকে জানাইয়া দাও। ও নবীজি, আপনি ঘোষণা করিয়া দিন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর ওসিয়ত হলো, নসিহত হলো, আদেশ হলো, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমাদের মা আর বাবা আল্লাহর সাথে কাউকে শরীকারা সাব্যস্ত করার জন্য বলে, শরীয়তের কোনো হারাম কাজকে লঙ্ঘন করার জন্য যদি বলে, তাহলে তোমরা এই কথাটা মানবা না, তবে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহারও করতে পারবা না। দেখেন সীমাবদ্ধতা কত সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সূরা লুকমানের ভিতরে বলেন যে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, কথা ঠিক, কিন্তু তাদের হারাম কাজ তোমরা মানতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের দিলের ভিতরে প্রশ্ন হলো, আল্লাহ মা এবং বাবার জন্য সন্তানদের উপর এত কঠিন কেন করিয়া দিলেন? কঠিন করার কারণটা সূরা লুকমান সূরা আহকাফের ভিতরে বর্ণনা করিয়া বলেন। এক নাম্বার বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, এক নাম্বার তোমাদের মা তোমাদের জন্য যে কষ্ট করেছে, এই কষ্ট তোমরা পৃথিবীর বুকে আর কেহ করতে পারবা না। এক নাম্বার কষ্টের কথা আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু। এক নাম্বার হলো তোমাদের মা তোমাদেরকে পেটের মধ্যে হামল করেছে, অর্থাৎ পেটের ভিতরে তোমাদেরকে ধারণ করেছে, পেটের ভিতরে তোমাদেরকে জায়গা দিয়েছে, এই পেটের মধ্যে নিয়ে তোমাদেরকে লালন পালন করেছে। এই যে একটা কষ্ট, এই কষ্ট পৃথিবীর মানুষ আর কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কষ্ট, এই কষ্টের ঋণ কেউ শোধ করতে পারবে না পৃথিবীর মানুষ। তার কারণ হলো এখানে কষ্টটা কি আসলো? এখানে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন। সূরা আহকাফের ভিতরে বলেন কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, অর্থাৎ একটার পরে আরেকটা কষ্ট করেছেন মা। এক নাম্বার কষ্ট হলো গর্ভে ধারণ করিয়া। ও দোস্ত, আমরা যখন আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম, 40 দিন পর পর আমাদের মায়ের পেটের ভিতরে আমাদের পরিবর্তন আসতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে মেডিকেল অফ সায়েন্সের ভাষা যেটা,
সেটাও তারা কুরআন তারে নিয়ে গবেষণা করিয়া ও দোস্ত তারাও এখন অন্ধভাবে স্বীকার করিয়া নেয়। আল্লাহ তাআলা কুরআনে যা বলেছেন তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এক নম্বর কষ্ট হলো যখন আমাদের বয়স মার পেটের ভিতরে 4 মাস যখন অতিক্রান্ত হয়ে যায় ও দোস্ত, তখন মায়ের পেটের ভিতরে একটা সন্তানের হাত পা নাক মুখ সব কিছু অবয়ব হয়ে যায়। তখন তার ভিতরে যখন রুহটা দেওয়া হয়, আস্তে আস্তে সময় যত বাড়ে তখন সন্তানগুলি মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে আবার নাড়াচাড়া করে। 7 মাস 8 মাস যখন হয়ে যায় সন্তানের নাড়াচাড়া আরো বেশি বাড়তে থাকে। আপনারা বুঝবেন না, পর্দার অন্তরালের মা বোনেরা এখন শুধুমাত্র চোখের পানি ফালিয়া কাঁদবে। হাই আল্লাহ বুঝি আমাদের কথাটা এত সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমাদের সন্তানদেরকে যদি এই কুরআনটা পড়াইতাম, আমাদের সন্তানদেরকে যদি এই সূরাটা পড়াইতাম, তাহলে আমার সন্তান আর আমারে কোনোদিন কষ্ট দিত না। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, যখন তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করলো তখন তোমাদের 8 মাস বয়স হয়ে যায় মায়ের পেটের ভিতরে। অদুস্থ তখন তোমাদের ওজন 1 কেজি 1.5 কেজি 2 কেজি 3 কেজি হয়ে যায়। এই 3 কেজি 2.5 কেজি ওজনের একটা সন্তানকে নিয়ে মা ঘরের যত কাজগুলি আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয়। বন্ধের যত কাজগুলি আছে বাহিরের কাজ স্বামী করতে পারে না, স্বামীর সাথেও সহযোগিতা করে কি করে না। অদুস্থ মা পেটের মধ্যে 2.5 কেজি 3 কেজি ওজনের একটা সন্তানকে নিয়ে সেফটির সাথে সংসারের সমস্ত কাজগুলি করে। অদুস্থ এইগুলি করার পরেও মাঝে মধ্যে আমরা সন্তানরা পেটের ভিতরে হাতে দ্বারা যখন ঘুষি মারি, পাটা যখন আমরা টানা দিই অর্থাৎ লাথি মারি মায়ের পেটের ভিতরে, অনেক সময় দেখবেন মা ঘরের ভিতরে রাত্রির বেলা ঘুমায় আছে, হঠাৎ করিয়া বিছানা থেকে লাফ দিয়া উঠিয়া ঘরের ভিতরে একা একা হাঁটে, ঘরের বাহিরে যাইতে পারে না, স্বামীরে ডাক দেয় না, কাউরে ডাক দেয় না। সন্তান পেটের মধ্যে লাথি মারছে, পেটের মধ্যে ব্যথা উঠা গেছে। এই জন্য রাত্রের 3টার সময় আর আগে আর আরামের ঘুমটাকে হারাম করিয়া মা হাঁটে আর কান্দে, মা হাঁটে আর কান্দে। আর ওই সময় আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পেটের ভিতরে যেই সন্তানটা আছে আল্লাহ গো সহি সালামতে তারে দুনিয়ার বুকে পাঠাইও। আমি সন্তান হইয়া, আপনারা সন্তান হইয়া মায়ের পেটে দিলেন আপনি লাথি, দিলেন আপনি মায়ের পেটের মধ্যে ঘুষি, আর মায়ের পেটের মধ্যে উইটা গেল ব্যথা। আর এই ব্যথা পাইয়া আঘাত পাইয়া ও দোস্ত মা উল্টা আমাদের জন্য আরো দোয়া করে, আল্লাহ কলিজার টুকরা সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়। মা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয় না, সন্ধ্যার আগে আগে ঘরের ভিতরে ঢুইকা যায়, সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না। এই সন্তানের উপর যদি কোনো কিছুর আসর পড়িয়া যায়, বলুন তো কথাগুলি ঠিক আছে কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মায়ের সাথে কেন এই কাজ করবা না, কেন ধমক দিবা না, কেন তোমরা তাদেরকে কষ্ট দিবা না? তোমাদের মা তোমাদেরকে যেরকম ভাবে পেটের ভিতরে রাখলো, এই যে 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত রাখলো, বলুন তো কোন যুবক এরকম কতজন আছে মা আর বাবা বুড়া হয়ে গেছে, তাদেরকে কুলের মধ্যে নিয়ে আপনি 1 সপ্তাহ রাখছেন? আছেন কেউ? কথা কয় না, আছেন কেউ? না, এমন পাইবেন না। ও দোস্ত 1 সপ্তাহ কেমনে রাখবেন? 1 সপ্তাহ কেমনে রাখবেন? বাবা যদি প্যারালাইসিসের রোগী হইয়া যায়, মা যদি প্যারালাইসিসের রোগী হইয়া যায়, অথবা বিছানার মধ্যে যদি প্রস্রাব পায়খানা করে, কত কুলাঙ্গার সন্তান তখন মার খবর নেই না, তখন মায়ের কাছে পর্যন্ত যায় না।
এলাকার মানুষ বিচার করিয়া 3 সন্তান 4 সন্তান 2 সন্তানকে ভাগ করিয়া দেয়। 10 দিন তুমি চালাইবা আর 10 দিন তুমি চালাইবা আর 10 দিন তুমি চালাইবা। ও দোস্ত, তখন আপনাদেরকে আপনাদের মা এই পেটের মধ্যে রাখছিল, তখন তো এই কথাটা কখনো বলে না। আপনার কোনো কথার ভাষা ছিল না, আপনার কোনো ছাওয়ার ভাষা ছিল না। আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনার কোনো ভাষা নাই। আপনি যখন কান্দিয়া দিতেন, এই কান্দার ভাষাটা একমাত্র গর্ভধারিণী মা ছাড়া আর কেউ বুঝতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পরে কষ্ট করেছে। 1 নম্বর কষ্ট হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান, এরপরে হলো আবার ডেলিভারির কষ্ট। ও দোস্ত, আমরা পড়িও না, আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় না, এই জন্য আমরা জানিও না। হুজুররা বছরে একদিন বলে, মসজিদের ইমাম সাহেব শুক্রবারে জুমার মধ্যে একদিন যদিও বলে, এরপরেও কত বাধা এসে যায়। ওই দোস্ত, 9 মাস যখন মায়ের বয়স হয়ে যায়, সন্তানের বয়স যখন 9 মাস হয়, তখন কত মা দেখবেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর ভয় তাদের দিলের ভিতরে ঢুকিয়া যায়। তখন স্বামীর বাড়িতে যাইয়া, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে অধিকাংশ মহিলারা চলিয়া যায় বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য, বাচ্চাটাকে প্রসব করানোর জন্য। বাবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? অধিকাংশ ফ্যামিলি দেখবেন বাবার বাড়িতে চইলা যায়। যখন বাবার বাড়িতে যায়, আমার মা আর আপনাদের মা প্রথম অবস্থায় ও দোস্ত শ্বশুর বাড়ির মানুষের জড়াইয়া ধরিয়া কান্দে আর মরণের ভয়। আমি সন্তান পৃথিবীর বুকে আসব, আপনারা সন্তান পৃথিবীর বুকে আসবেন। আর মা এই দিক দিয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করে স্বামীর বাড়ির মানুষের কাছে জড়াইয়া ধরিয়া কান্দে। ও বোন, 1 বছর 2 বছর তোমাদের সাথে চললাম, আল্লাহর হস্তে আমাকে মাফ করিয়া দিও। শাশুড়ির পায়ে ধরিয়া কান্দে, ও শাশুড়ি আম্মা, 2 বছর 3 বছর 4 বছর আপনার বাড়িতে কাটাইলাম, কথাবার্তার মধ্যে ভুল হইলে ক্ষমা করিয়া দিয়েন, আচার ব্যবহারে ভুল হইলে ক্ষমা করিয়া দিয়েন। ও মাগো, আজকে যে আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, পাশের বাড়ির কত মহিলা এই বাচ্চাকে ডেলিভারি করার জন্য, এই বাচ্চার পৃথিবীর বুকে আনার জন্য বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও শাশুড়ি আম্মা, জানি না আমার কি অবস্থা হয়। যদি আমার মরণ হয়ে যায়, আর আপনাদের বাড়িতে আসা হবে না। এই কথাটা কেমনে বলে, এই কথাটা কেন বলে, এই কথাটা মনটা কতটুকু ছোট হইলে, এই দিলটারে মা কতটুকু নিচু ভাবলে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে শ্বশুর বাড়ির শাশুড়ির কাছে বিদায় চাই, শ্বশুরের কাছে বিদায় চাই, স্বামীর কাছে বিদায় চাই, আত্মীয় স্বজনের কাছে বিদায় চাইয়া বাবার বাড়িতে চলিয়া যায়। কখন ব্যথা উঠবে এই ভয়ের অপেক্ষায় থাকে, আর আল্লাহর কাছে দোয়া করে। যখন এই ব্যথাটা উঠিয়া যায়, তখন দেখা যায় ওই মহিলার মা বাবা দ্রুত এখন দৌড়াই মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়েটা যেন মারা না যায়, আমার মেয়েটারে কেমনে বাঁচানো যায়। মেডিকেলে নেওয়ার পরেও দেখা যায় অনেক সময় ডাক্তাররা বলে, যদি বাচ্চাটারে বাঁচাইতে চান তাহলে মারে বাঁচাইতে পারবেন না, আর যদি মারে বাঁচাইতে চান তাহলে বাচ্চাকে বাঁচাইতে পারবেন না, বলে কি বলে না? ও দোস্ত, এই কথাটা যখন ডাক্তারের পক্ষ থেকে এই প্রশ্নটা যখন আসে, আত্মীয় স্বজন যারা আছে সবাই এক বাক্যে তখন বলিয়া উঠে, বাচ্চার মারে আগে বাঁচান, বাচ্চা বাঁচানোর দরকার নাই।
আগে বাচ্চার মারে বাঁচান, বাচ্চা বাঁচানোর দরকার নাই। মা যদি বাঁচিয়া থাকে তাহলে আরো শিশু সন্তান আসার সম্ভাবনা আছে। অদুষ্ট সবাই যখন এই কথা বলে, আর যখন গর্ভধারণী মা, এই মা যখন অপারেশন থিয়েটারের মধ্যে শুইয়া কানের মধ্যে যখন আওয়াজটুকু যায় যে সন্তানটারে মারিয়া ফেলেন, তখন মা এটার প্রতি আর হা শব্দটা করে না। মা তখন ও ডাক্তার বাবু, আমার কলিজার টুকরা সন্তানটারে মারিয়েন না, আমার কলিজার টুকরা সন্তানটারে মারিয়েন না। কারণ এই সন্তানটারে লালন পালন করতে যাইয়া এই দুনিয়ার সমাজের কেউ কষ্ট করে নাই, কেউ কষ্ট করে নাই, একমাত্র আমি মা জানি আমার এই সন্তানের জন্য কতটুকু কষ্ট করেছি, আমার এই সন্তানের মায়া আমার ভিতরে কতটুকু আছে। ও ডাক্তার বাবু, হায়াত যদি না থাকে আমার হায়াত চলিয়া যাবে, আমার মরণ হইয়া যাবে, আপনি সন্তানটারে মারিয়েন না। অদস্ত সবাই বলে এক কথা, আর আমার মা আপনাদের মা বলে এক কথা। আল্লাহ এই কথাটাই এখানে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি শুধুমাত্র ডেলিভারির কষ্ট করিয়াই শেষ হয় না। আল্লাহ বলেন এরপরে আরো কষ্ট বাকি রইয়া যায়। সেই কষ্টটা হলো ফিসালুহু ফি আমাইন, সেটা হলো এরপরে আরো 2 বছর। ও সন্তান, দুনিয়ার কোনো খাবার যখন তুমি খাইতে পারো না, দুনিয়ার কোনো এক খাবারের ভিতরে সমস্ত প্রোটিন যখন থাকে না, সমস্ত পুষ্টি যখন থাকে না, ও ডাক্তার, ও দুনিয়ার মানুষেরা, তখন আল্লাহ তাআলা মায়ের শরীরের মধ্যে এমন একটা দুধের আবির্ভাব হইয়া যায়, মায়ের স্তনের ভিতরে একটা কুদরতি দুধ আসে। এই দুধের ভিতরে যত কোয়ালিটির প্রোটিনের প্রয়োজন, যত কোয়ালিটির ভিটামিনের প্রয়োজন, যত ক্যালসিয়ামের প্রয়োজন, ও দোস্ত সমস্ত কিছু তখন এই মায়ের বুকের দুধের ভিতরে পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাদেরকে 2 বছর আবার এই মা দুধ পান করায়। শুধুমাত্র দুধ পান করাই না, এই যে একটা শীতের মৌসুম আসতেছে, ও দোস্ত বাবা হইয়াও নিজেও দেখছি শয়তান এই সন্তানটা যখন রাত্রিবেলা খনখনে শীতের মধ্যে সবাই ঘুমের ভিতরে থাকে, সন্তানটা পেশাব করিয়া দেয়, সন্তানটা পায়খানা করিয়া দেয়। এই পায়খানাটা করার পর সন্তানটা নাড়াচাড়া করিয়া শরীরের মধ্যে পায়খানাটা মাখিয়া যায়। বাবা হইয়া নিজের চোখে দেখলাম, এই জিনিসটা দেখার পর একটা ঘৃণা এসে যায়। সন্তানটারে টান দিয়া বাবা হইয়া কুলে নিতে পারি নাই, বাবা হইয়া সন্তানটারে কুলে নিতে পারি নাই। সন্তানটা কাঁদে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মা আপনাদের মাদের ভিতরে এমন এক ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিছে, এমন এক মায়া ঢুকাইয়া দিছে, এমন এক মোহাব্বত ঢুকাইয়া দিছে, এমন এক আকর্ষণ ঢুকাইয়া দিছে। মায়ের নাকের মধ্যে সন্তানের পায়খানার কোনো ঘ্রাণ লাগে না, কোনো দুর্গন্ধ লাগে না, প্রস্রাবের কোনো দুর্গন্ধ লাগে না। সন্তান যখন কাঁদিতে থাকে, মা এই সন্তানটার লাভ দিয়া ধরিয়া যখনই বুকের সাথে জড়াইয়া ধরে, সাথে সাথে এই সন্তানের কান্নাটা থামিয়া যায়। এই যে কুদরতি খেলা, এই যে কুদরতি খেলা, ও দোস্ত এই খেলা তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করিয়া দিছে, আমরা পড়ি না তাই জানি না।
তাহলে দোস্ত এবার আসুন, আল্লাহ যে ওই জায়গার ভিতরে বললেন সূরা বনী ইসরাইলে, কষ্ট দিতেও পারবা না, কষ্ট নিতেও পারবা না, ধমক দিয়া কথা বলবা না। কেন বলবা না? এই যে মা এত কষ্ট করেছে, তার প্রতিদান দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। বলেন কয়টা কাজ? কষ্ট হইতেছে আপনাদের? কথা কয় না? কষ্ট হইতেছে? ঘন্টা কিন্তু পার হয়ে গেছে সময়, হুজুর আসলে আমি ছেড়ে দিব। তো 2টা কাজ করব না। বলেন কয়টা কাজ? যুবক বড় একটা আওয়াজ দিয়ে বলেন না, কয়টা কাজ? 2টা কাজ করব না। কথা, আমরা কথার দ্বারা কষ্ট দেব না এবং তাদের কথার দ্বারা কষ্ট নেব না। 2 নাম্বার হলো ধমক দিয়ে কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! 3টা কাজ আমরা করব। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার! 1 নম্বর কাজ, আমরা আমাদের মা আর বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। বলেছেন কে? কথা কন্যা বলেছেন কে? কারিমা মানে সম্মানের সহিত, উচ্চ মর্যাদা কথা। যেরকম ভাবে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আপনারা একজন আলেম ঢাকা থেকে যখন আসলো, ওনার সাথে ব্যবহারটা কেমন করেন? তুই তুকারি করেন? কথা বল না। তুই তুকারি করেন? সর্বপ্রথম সালাম দেন, এরপরে মুসাফাহা করেন। বলুন তো কতদিন বাবারে সালাম দিয়া মুসাফা করছেন? কথা কয় না। হ্যাঁ, তাহলে এই মুসাফাটা সর্বপ্রথম বাবার সাথে করা দরকার ছিল কি ছিল না? কথা কয় না। ছিল কি ছিল না? তো এটা আমাদের দায়িত্ব ছিল যে আমরা কি করা, আগে বাবার সাথে মুসাফা করা, বাবার জন্য দোয়া করা। কথা কন ঠিক কিনা? এখন এটা বললে হুজুর এমন এক কথা কইছেন, এটা তো শরম করে। কথা কয় না হুজুর, এটা তো শরম লাগে, জীবনে তো জন্মের পরে বাবারে সালাম দিছি না। আছে না নাই এরকম মানুষ? কথা কয় না, আছে না নাই? মারে জন্মের পরে জীবনে সালাম দিছি না, এমন মানুষ আছে না? বলুন তো বিয়ার পরে শাশুড়িরে সালাম দিছেন কি দিছেন না? কথা কয় না। বিয়া মনে করছেন না আপনারা? হ্যাঁ, সালাম জীবনে না শিখলেও বিয়ার দিন সালামটা শিখে নেই। কথা কয় না। মুরব্বীরাও শিখায় দেয়, বাজান রে শ্বশুর বাড়িতে যাইয়া আগে কিন্তু শ্বশুর শাশুড়িরে সালাম দিস। রাস্তাঘাটে যারই পাস, যে কোনো মানুষের পাও, একজন সাধারণ মানুষ পাইলো তাদেরকে সালাম দিবা, মাথাটা নুহাইয়া যে রাস্তা দিয়ে হাঁটবা, যেন কেউ বেয়াদবি না বলে উমুকের মেয়ে জামাই এটা ভালো না, এমন কথা যেন বলতে না পারে। এসব কথা বলে কি বলে না? বলে। তো এই কথাটা যে আপনি শিখাইলেন আর আপনিও শিখলেন, একবার মাথার ভিতরে ঢুকাইলেন না, কিরে যে বাবা আমারে জন্ম দিল, যে মা আমারে জন্ম দিল, সেই মার জন্য তো একদিন আমি সালাম দিলাম না, সেই বাবারে তো একদিন সালাম দিলাম না, সেই বাবার জন্য একদিন দোয়া করলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের কোনো বিধান নেই আমরা লজ্জা শরম করব না। আজকের আলোচনা থেকে আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, মা আর বাবারে তুই তুকার করিয়া কোনো ব্যবহার করব না, সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো এবং প্রথমে যাইয়া সালাম দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর! এই কথাটা মনে হয় ভালো লাগছে না আপনাদের কাছে? কারণ এটা তো সম্ভব না, আসলে অসম্ভবের কিছু না। আপনি একবার যখন দিবেন, এখানে একটা বেজাল আছে, মা বাবা যে আগে শিখাইছে না, এটা উচিত ছিল মা বাবা সন্তান যখন বড় হয় তখন সন্তানের সালাম দেওয়া, আসসালামু আলাইকুম।
সন্তানের এটা শিখানো। এটা যদি ছোট সময় শিখাইতো, বড় হওয়ার পরে আর লজ্জা শরম থাকতো না। কথা কন ঠিক কিনা? আর হঠাৎ করে যত ভালো জিনিসই হোক না কেন, জীবনে যদি আমি ওয়াজ না করে থাকি আর আপনাদের এই স্টেজের মধ্যে যদি আইনে আমার বসায় দেন, আমি ওয়াজ করতে পারবো? কথা কয় না পারবো? মানে হঠাৎ করে পারবো না, কারণ লজ্জা শরম। এখানে বসে আমি কেমনে কি কমু, হ্যাঁ, কোন কথা জানি ভুল হয়ে যায়, একটা কাজ ভিতরে কাজ করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বাবা যারা আছেন, আপনাদেরও দায়িত্ব সন্তানদেরকে এই শিক্ষাটা দেওয়া। কথা কন ঠিক কিনা? এটা আমাদের মা বাবার যে দায়িত্ব, এটার কুফল হইল ওরা দায়িত্ব পালন করে না বিদায় এই সন্তানগুলি বড় হইয়া এরপর আর মা বাবারে দেখে তখন আর খরচ দেয় না, কথাবার্তা শুনে না। কারণ আপনাদের মা বাবা যারা মাদ্রাসায় পড়েন নাই, বলুন সূরা লুকমানের এই আয়াতটা পড়ছেন কখনো? কথা কই না। পড়ছেন আপনারা? যদিও এমনিতে ইবারত পড়েন, অর্থ পড়েন নাই, তার তাফসির পড়েন নাই, শুনেন নাই, তাহলে আপনি কেমনে বুঝবেন? তো আপনাদের মা বাবা যদি আপনাদেরকে হাফেজ বানাইতো, আলেম বানাইতো, মাওলানা মুফতি বানাইতো, তাহলে ওইগুলি ওরা জানতো কি জানতো না? কথা কয় না, জানতো কি জানতো না? তাহলে তো আর এই মাহফিল দিয়ে আর আপনাদেরকে বোঝানোর দরকার পড়তো না। তাহলে এখানে আগের দুষ্টা মা বাবার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে মা বাবা যারা আছেন, সন্তানদেরকে হাফেজ, মাওলানা, মুফতি বানাবো ইনশাআল্লাহ। কুরআনের শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! যারা হইতে পারেন নাই, আপনারা নিয়ত করেন আপনাদের সন্তানদেরকে বানাবো। আমার সন্তান নাই, আমার ভাতিজা আছে, বানাবো। আমার নাতিনত কর আছে, বানাবো। আমার কেউ নাই, আমার ঘরের সাথে একটা ঘর আছে, ওনারে হাফেজ আলেম বানান। ওর দ্বারা জীবনে আপনার কোনো ক্ষতি হইব না। আর ওরে যদি আপনি এই মেম্বার বানান, চেয়ারম্যান বানান, 2 দিন পরে দেখবেন আপনার ঘরের মধ্যে জমিটা কেমনে নিব, এই মানে বুদ্ধি করব। কথা কই না, মানে শয়তানি বুদ্ধিটা আসবে। এজন্য কুরআনের শিক্ষায় কেউ ঠগে, কারণ এটা হলো আসমানি শিক্ষা, আসমানি শিক্ষা। তাহলে 3টা কাজ করব। 1 নাম্বার, মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো সুন্দর সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলবা। 2 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা আর বাবার সামনে তোমাদের বাহুগুলিকে একদম নরম করিয়া দিবা। অর্থাৎ এখানে একটা চেয়ারম্যান সাহেব আসলে দেখবেন, চেয়ারম্যান সাহেবের সাথে যে ফুলাফানগুলি থাকে, চেয়ারম্যান সাহেব যখন সুজা বরাবর অর্থাৎ নজর পড়ে, একদম মানে নমনীয়তা। কথা কয় না, হ্যাঁ? একজন ছাত্র শিক্ষকের সামনে গেলে একদম নমনীয়তা, চেহারাটা স্বাভাবিক রাখে, হাত, বডি সব কিছু একদম নরমাল। বলেন রাখে কি রাখে না? ও দোস্ত, এটা চেয়ারম্যান সাহেবের সামনে যাইয়া আপনারা করেন, এটা একজন আলেমের সামনে যাইয়া করেন, এটা শ্বশুর শাশুড়ির সামনে যাইয়া করেন, এটা নেতার সামনে যাইয়া করেন। আগে নেতার সামনে বিধানটা ছিল না, আগে হলো আপনার জন্মদাতা মা আর বাবার সামনে এই সুরতে দাঁড়ানোর কথা ছিল। বাহিরে আপনি পাওয়ারফুল, ঘরের ভিতরে যাইয়া মা বাবার সামনে আপনি সাইজা যান একজন নেতা, একজন মাস্টার, আপনার কথা মতো মা বাবাকে চলার জন্য বাধ্য করে। কথা কন আছে না নাই? এই জন্য যুবক ভাই,
আরামের ঘুমটা হারাম করে আসছেন, আজকের পর থেকে মা এবং বাবারে সর্বোচ্চ সম্মান কথার দ্বারা দিব এবং শরীরের অঙ্গ ভঙ্গের দ্বারা সবচেয়ে বেশি সম্মান করব মা আর বাবারে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন যুবক ভাই? রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। 3 নাম্বার হলো যাদের মা আর বাবা নাই। অনেকে এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মা বাবা নাই আমরা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব। আমরা তাদের জন্য দোয়া করব। কি দোয়া করব আল্লাহ সেটা বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাদেরকে যেরকম ভাবে আমাদের মা আর বাবা আমাদের মা এবং বাবা যত সুন্দর করে যত আদর করিয়া আমাদেরকে ছোট সময় লালন পালন করছিল, ও আল্লাহ আমাদের মা এবং বাবা এখন কবরবাসী আছে, আল্লাহ আপনি তাদের সাথে সেই রকম ভাবে উত্তম পন্থায় ব্যবহার করুন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দোস্ত এখানে অনেকে আছে মা বাবা নাই, এরকম আছে কে কে? হাতটা তুলেন দেখি। মা অথবা বাবা একজন নাই অথবা দুইজন নাই, হাতটা সোজা করেন না। দেখছেন যে অনেক মানুষ, হাই হাই অর্ধেকের বেশি। আল্লাহ আমাদের মা এবং বাবার কবরগুলিকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। যত আয়াত তেলাওয়াত হয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি হয়েছে। আয় আল্লাহ আমি যত আয়াতগুলি তেলাওয়াত করেছি এর সমস্ত সওয়াবগুলি আমাদের প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিন। সবাই বলেন আমিন। আরেকটা আমল আছে, হুজুর মা বাবা জীবিত থাকতে খেদমত করতে পারে নাই, হুজুর মা বাবা জীবিত থাকতে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারে নাই। হুজুর আজকে যে আলোচনাটা করলেন, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কি করব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত কিছু বন্ধ হইয়া যায়, তার সাথে কোনো সম্পর্ক থাকে না, তবে 3টা জিনিসের সম্পর্ক থাকে। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? আল্লাহর হাবিব বলেন 3টা জিনিসের সম্পর্ক থাকে। এই 3টা কাজ তোমরা তোমাদের জীবদ্দশায় যদি করতে পারো তাহলে তোমরা কবরের ভিতরে যাইয়াও শান্তিতে থাকতে পারবা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। একটা হলো সাদাকায়ে জারিয়া, অর্থাৎ দান খায়রাত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করা। এই দান খায়রাতের মাধ্যমে সাদাকায়ে জারিয়া বলা হয়, যেটা চলমান থাকে, চলমান। যেমন মসজিদ একটা বিষয়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, অর্থাৎ দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে এই মসজিদগুলিকে গুঠাইয়া কাবা শরীফের সাথে একত্রিত করিয়া ও দোস্ত এটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। 2 নম্বর হলো মাদ্রাসাগুলি, যে মাদ্রাসাগুলি থেকে হাফেজ আলেম মুফতি সাহেবগণ বের হয়। এখান থেকে যখন একজন হাফেজ বের হয়, এই হাফেজ আরো 10টা হাফেজ বানায়। একজন আলেম বের হবে, একজন আলেম আরো 10 জন আলেম বানাইবে। একজন মুফতি বের হবে, আরো 100 মুফতি বানাইবে। অর্থাৎ তারা দিন দিন তারা যত কিছু করুক না কেন, আস্তে আস্তে তারার আমলটা বাড়তে থাকে, তাদের কাছ থেকে মানুষে শিখতে থাকে। কথা কোন ঠিক কিনা? ঠিক এই জন্য সদকায়ে জারিয়া
মাদ্রাসাগুলির ভিতরে যদি আপনারা দেন, ও দোস্ত, এর দ্বারা যে হাফেজে কোরআন হবে উনি আরো হাফেজ বানাইবে, আবার উনি আরো হাফেজ বানাইবে। এরকম ভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। এই হাফেজে কোরআন যতদিন এই কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যেই টাকার বিনিময়ে তিনি কোরআনটা শিখলো, এর একটা সওয়াবের অংশ ওই মৃত ব্যক্তি দুনিয়াতে নাই, তার কবরের ভিতরে সিলসিলা ঢুকতে থাকবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করা যে ইলমের দ্বারা অন্য মানুষ আরো উপকৃত হয়, আর এটা হলো কোরআন হাদিসের ইলম। অর্থাৎ আমি আজকে আপনাদের এখানে বয়ান করি, সারাটা বাংলাদেশ ঘুরি, একদিন এই জেলা, আরেকদিন এই জেলা, একদিন এই বিভাগ, আরেকদিন অন্য বিভাগ, এই সারাটা বাংলাদেশ ঘোরাফেরা হয়। আমাদের কথার দ্বারা সবাই আমল করে না। ও দোস্ত, কিছু মানুষ তো আমল করে, কি করে না? এই যে মানুষগুলি আমল করবে তার সওয়াবগুলি কমবে না। ও দোস্ত, যাদের টাকার বিনিময়ে উনি আলেম হইল, মাওলানা হইল, এর একটা সওয়াবের অংশ এই কোরআনের হাফেজদের সওয়াবের অংশ দাতাদের কবরের ভিতরে ঢুকতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কেউ রাইখা যায়, তাহলে এই নেক সন্তানের ভালো কাজগুলি মা বাবার কবরের ভিতরে সওয়াবগুলি ঢুকতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে। 1 ঘন্টা ছিল, 1.5 ঘন্টা পার হয়ে যেতেছে। কষ্ট হয়েছে আপনাদের? আমি কিন্তু কোনো কিস্সা কাহিনী বলি নাই, মা বাবার অনেক ঘটনা আছে, আমি ওইগুলি বলি নাই। এখন আবার আয়সা বলছে আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আনসারী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার জন্য আপনারা বৈশা আছেন, এই কারণে আমিও আপনাদেরকে পাইছি। কথা কোন ঠিক কিনা? আপনি তো মনে হয় না আপনারা থাকতেন, কারণ আমার জন্য তো আর থাকবেন না, এটাই স্বাভাবিক। তবে সর্বশেষ মা বাবা যাদের আছে, অনেকে অসুস্থ আছে, অনেকের নাই। আমি 5টা কথা বলেছি, বলেন কয়টা? কথা কয় না, কয়টা? 2টা কাজ করব না, আর 3টা কাজ করব। আপনাদের মুখস্থ হয়েছে? কষ্ট দিব না, কষ্ট নিব না, ধমক দিয়ে কথা বলবো না, এই 2টা কাজ করব না। সম্মানের সহিত কথা বলবো, তাদের সামনে মিনতির সহিত বডিটারে একদম নরম করে রাখবো। 3 নম্বর হলো তাদের জন্য দোয়া করব। আর যাদের মা বাবা নাই তাদের জন্য দান সদকা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?